আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবিবাস কিচেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই মজাদার মুরগির মাংস দিয়ে বুটের ডালের রেসিপি। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওর সাথে খেতে পারেন। ডালটা রান্না করার জন্য প্রথমে আমি একটা আস্ত মুরগি নিয়ে নিলাম আর সাথে নিলাম হাফ কেজি পরিমাণ বুটের ডাল। এরপর চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট। ডালটা কিন্তু আমি আগে থেকেই 2-3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখানে আমি আস্ত মশলাটা ইউজ করিনি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে মশলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে আমি মুরগির মাংস ব্যবহার করেছি, আপনারা গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন। এই ডালটা কিন্তু খেতে খুবই মজাদার। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো। এখানে ডালটা আমি সিদ্ধ করে দেইনি, এখানে আমি ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নেব। ডালটা দিয়ে এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমার ডালটা প্রায় হালকা কষানো হয়ে গেছে। ডালটা 50% সিদ্ধ হলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা মুরগির টুকরাগুলো দিয়ে তারপর এর মধ্যে আবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর আবার নেড়েচেড়ে ভালোভাবে ডালটা আর মুরগির মাংসটা একসাথে ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে কষানো প্রায় হয়ে আসছে। ডালটার মুরগির মাংসটা কষানো হলে এর মধ্যে আমি দিয়ে দিব 5-6টা আস্তা কাঁচামরিচটা দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি। এই তো আমার রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এই তো আমার রান্নাটা প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন বুটের ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপিটা। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।